Yeah.
সারা বিশ্বে ছড়িয়ে দেয় 5-6 জন দেখে জয় জয় 50-60 জন দেখে ঘরে বসে থাকে কাজ নাই সকলে এই তো বীরেন বাবু দেখছে হ্যাঁ এই ঋষে বীরেন বাবু দেখছে বীরেন নাকি বীরেন্দা সিউড়ির বীরেন্দা দেখছে মানে অনেকে বলে যে পাঠটা শুনতে পাই না আর ঠিক আছে এর জন্য দেওয়াসুদ্ধ দেখে হয়তো দেখছে দেবাশী চারশো টাকা জমদগ্নি তিনি স্ত্রীর অপরাধে মস্তক ছেদন করে দিয়েছে বা পুত্ররা 4 জন পুত্র অসম্মত হওয়াতে তাদের মস্তক ছেদন করেছে
তাদের পরশুরাম তাদের সকলকে বাঁচিয়েছে। রেণুকার অপরাধ শাস্ত্রে আছে, স্ত্রী প্রচুর অপরাধী হলেও তাকে ক্ষমা করতে বলেছে, শাস্ত্রের আদেশ। স্ত্রী প্রচুর অপরাধ করলেও তাই ক্ষমা করতে হবে, প্রহার করতে নিষেধ করা আছে। শুধু প্রহারটা নিষেধ আছে না সমস্ত রকমের ক্ষমা? সমস্ত রকমের ক্ষমা হয় তার তো শৃঙ্খল হয়ে যাবে না, তাকে নানাভাবে উপদেশ দ্বারা এ করতে হবে, কিন্তু ক্ষমা করার কথাটা বেশি বলা আছে, প্রহার করতে নিষেধ করা আছে। স্ত্রীকে কখন প্রহার করবে না, প্রহার করা যাবে। দেবী অসন্তোষ হয়ে যাবেন, লক্ষ্মী অসন্তোষ হয়ে যাবে। আর উশৃঙ্খল স্ত্রীকে ত্যাগও করা যায় তো? তার যদি উশৃঙ্খল হয় তাকে পরিত্যাগ করতে হবে। তাকে প্রহার করা, হত্যা করা এটা নিষিদ্ধ। জমাদগ্নি পত্নীকে হত্যা করেছিলেন, কিন্তু ফল কি হলো? জমাদগ্নি মস্তক ছেদন, মস্তক ছেদন হয়ে মৃত্যু। রেহাই কেউ পাবে না। অন্যায় করলে সে অন্যায়ের ফল তাকে পেতে হবে। জমদগ্নিও রেহাই পেলেন না, তার মস্তক ছেদন। এই দেখা যায় আজকে শিলা বৃন্দাবন দাস ঠাকুরের তিরোভাব চিঠি। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্ম নিলেন দাস বৃন্দাবন। চৈতন্য মঙ্গল কইল দাস বৃন্দাবন, যাহার শ্রবণে না সে কি আছে সর্বমঙ্গল না। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে না সে সর্ব অমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গল গ্রন্থ লিখেছেন, যা নাকি সমস্ত যত মহাপ্রভুর চরিত্র যে যত লিখুক তার আদির ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস। চৈতন্য চরিত্রের মূল ব্যাস বৃন্দাবন দাস। ওর লেখনী থেকে সব গ্রহণ করে অন্যান্য লোক লিখেছে। চৈতন্য মঙ্গল লিখেছিলেন নরহরি সরকার ঠাকুর। তিনি যেহেতু মহাপ্রভুকে নাগর রূপে দেখতেন, এটা লোচনদাস ঠাকুর নাগর হিসাবে দেখতেন। নরহরি সরকার ঠাকুর নাগর রূপে দেখতেন নিত্যানন্দ মহাপ্রভু। বৃন্দাবন দাস ঠাকুর একটা সহ্য করতে পারতেন। স্ত্রী হেন নাম প্রভু এই অবতার, শ্রবণে না শুনিলেন বিদিত সংসার। অতএব মহামহিম সকলে, গৌরাঙ্গ নাগর স্তব কেহ নেই বলে। এ কথা লিখেছেন বৃন্দাবন। মহাপ্রভু কখনো এই অবতারে স্ত্রীর সঙ্গে কোনো প্রকার এই কাজ করতেন না। বাচ্চা অবস্থায় ওই কুমারী মেয়েগুলো এসে পূজার দ্রব্য নিয়ে আসো, সেগুলো ছাড়ি খেয়ে দিতেন। বালক অনুষ্ঠান তখন করতেন। বড় হতে মহাপ্রভু
কোনোদিন কোনো স্ত্রীর সঙ্গে কোনো প্রকার ঠাট্টা মস্কারি কোনো কিছু করে না। কোথাও স্ত্রীকে সব সময় এড়িয়ে চলতে। আর সেই মহাপ্রভুকে মহাপ্রভু নিজেই রাধা ভাব অঙ্গীকার করেছে। তাকে নাগর রূপে ভাবলে মহাপ্রভুর ভাবের বিরুদ্ধাচরণ করা। এই জন্য বৃন্দাবন ঠাকুর একদম পছন্দ করতেন। এই জন্য তিনি নরেন্দ্র সরকার ঠাকুরের নাম পর্যন্ত চৈতন্য মঙ্গলে লিখেন। কোনো কোনো ভাগ্যবান চামড় তিনি এই সাতপ্রহরিয়া ভাবে ওখানে যখন বিষ্ণু ভট্টাচার্য মহাপ্রভু বসেছেন, নিত্যানন্দ ছত্র ধরে আর কি কি বলেছেন, কোনো কোনো ভাগ্যবান চামড় ডোলায়। সঞ্জয় মুকুন্দ আদি সঞ্জয় মুকুন্দ আদি সবে গায়, কোনো কোনো ভাগ্যবান চামড় ডোলায়। এবারে নরেন্দ্র সরকার ঠাকুরের নাম উনি সবসময় চামড় দিন। এই জন্যে উনার রাগ হয়ে গেল যে আমি তাহলে বৃন্দাবন ঠাকুরের গুরুদেব নিত্যানন্দ তার নাম না দিয়ে একটা গ্রন্থ লিখি, এতে চৈতন্য মঙ্গল চৈতন্য মঙ্গলের সঙ্গে করে কন্টেস্ট করে প্রতিযোগিতা করে উনিও চৈতন্য মঙ্গল লিখতেন। চৈতন্য মঙ্গল উনিও লিখলেন না, তখন গান হইত তো, এরকম পাঠ হতো না, গান। সেই কথাটাই তো হচ্ছে। লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখলেন, উনি বলছেন আমার গুরুদেবের নাম দিলে না, যাও আমি একটা গ্রন্থ লিখবো, তাকে ওর গুরুদেবের নাম দেবো। এই বলে বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ নাম না দিয়ে মহাপ্রভু চরিত্র পরিপূর্ণ কথা লিখেছেন, ভালোই লিখেছে নিত্যানন্দ প্রভুর নাম। সব লিখে সমাপ্ত করে যখন নরেন্দ্র সরকার ঠাকুর কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলে যে চৈতন্য মঙ্গল দেখুন। নরেন্দ্র সরকার সব দেখলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বলছে এইটাকে নিয়ে ওই আস্থা খুঁড়ে যেখানে উচ্ছিষ্ট আদি ফেলে ওখানে কেন প্রভু, কেন মহাপ্রভু চরিত্র আপনি কেন ফেলেই করেছেন? কিছু নাই, ফেলে যাবে, ফেলার বস্তু নাই। নিত্যানন্দ যেখানে নেই, নিত্যানন্দের নাম নাই, সেখানে গৌর চরিত্র হয় না। গৌর সেটা গ্রহণ করবে। তুমি এমন সেবা করছো, গৌর গ্রহণ করবে না, সেটা সেবা, সেটা পিলবার বস্তু। গৌরের স্বীকৃতি যেখানে হবে না, ফেলে দিতে হবে, ফেলে যাবে। খুব দীক্ষিত হয়ে নিয়েছে, নিয়ে তখন প্রথমেই নিত্যানন্দের বন্দনা লিখে, নিত্যানন্দের ভূয়সী বন্দনা লিখে তারপরে আরম্ভ হবে, যেটা মহাপ্রভু চরিত্র আরম্ভ করে আবার লিখছে, লিখে আবার নিয়ে গেল। পড়লেন, বলে হ্যাঁ এবার ঠিক হয়েছে। তারপরে যখন সেই যে রোহিণী নন্দন নিত্যানন্দ বন্দ এই বলে লিখেছে, সেইটা তারপরে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছে। বৃন্দাবন দাস ঠাকুরকে দেখালেন যে এই চৈতন্য মঙ্গল আপনি দর্শন। বৃন্দাবন দাস ঠাকুর সব দেখে বুকে ধরে বলছে, এত সুন্দর তো
নিত্যানন্দের বর্ণনা আমি করতে পারি না। তুমি এত সুন্দর নিত্যানন্দের বর্ণনা করেছ যে আমি করতে পারি। সুন্দর বৃন্দাবন দাস ঠাকুর দেখেছিলেন ওটা? চৈতন্য ভ্রমণ বৃন্দাবন দাস ঠাকুর দেখেছিলেন? হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর এক্ষেত্রে বলেছিলেন যে তুমি যে নিজে নিত্যানন্দ বর্ণনা করেছ আমি এ বর্ণনা করতে পারি। এই সুন্দর হয়েছে তোমার এই নিত্যানন্দ। তারপরে এই যে নিত্যানন্দের সব কিছু আমি পরম করুণ বহুদিন জন নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আর এই সমস্ত সব। উনি সারা জীবন ব্রহ্মচারী ছিলেন। বিবাহ হয়েছিল খুব বাচ্চাবেলায়, 10-12 বছর বয়স, 5 বছরে মেয়ের সাথে। উনি যখন যৌবন প্রাপ্ত হলো ভাবলেন দেখি আমার স্ত্রী এখন কত বড় হয়েছে নাকি, খবর নিতে কোনো খবরই নেই। শ্বশুরবাড়ি যে গ্রামে ছিল সেই গ্রামে গিয়ে, শ্বশুরবাড়ি যে কোন বাড়িটা সেটা মনে নেই, ভুলে গিয়েছে। ছেলেবেলায় শ্বশুরবাড়ি গেছে। হ্যাঁ, তখন ভক্তিনারায়ণ ঠাকুর বলছে যে আমাকে দিয়ে দিন, খেলা করতাম। হ্যাঁ, স্ত্রীর সঙ্গে খেলা করতাম 5 বছর। ছেলে খেলা একটা, বিয়ে না তো ছেলে খেলা। হ্যাঁ, তারপরে আসছে এদিকে টাকা দেখে একজন মেয়ে কলসিতে জল নিয়ে আসছে। বলছে আচ্ছা মা বলতে পারেন অমুক লোকের বাড়ি কোনটা? তখন ও দেখিয়ে দিল এই বাড়ি। তখন ও সেই বাড়িতে গেল, গিয়ে দেখে যাকে বলছে মা ও অমুক লোকের বাড়ি কোনটা, সেই তার স্ত্রী। অবাক হয়ে গেল, স্ত্রী অবাক, সে অবাক, স্ত্রীকে মা বলে দিয়েছে। যা সে থাকলেন, তারপর স্ত্রীকে তখন পাঠিয়ে দিলেন, ওর বাড়িতে এলো স্ত্রী। আসতে হচ্ছে দেখো তোমাকে আমি মা বলেছি, তোমাকে স্ত্রী বলে তো আমি গ্রহণ করতে পারি। এসো আমরা দুজন চৈতন্যেরই আলোচনা করি। চৈতন্যের নিত্যানন্দে আলোচনা করে আমরা সারা জীবন আমরা কাটাবো। অর্থে সেই জন্য স্বামী স্ত্রী একই ঘরে সারা জীবন কাটিয়েছেন, কোনোদিন স্বামী স্ত্রী সম্বন্ধ মা বলেছিল। তারা দুজনেই চৈতন্যের আরাধনা উপাসনা করে সমস্ত জীবনটি কাটিয়েছে। এই প্রকার তাদের নিষ্ঠা সাধন পর্যায়ে। স্ত্রীর ব্যাপারটা কাজে ছিল তখন, আমি ছোটবেলায়ও দেখেছি এই ব্যাপার, সেটা যেন একটা নিয়ম পালন, নিয়ম পালন। বিবাহ করতে হবে একটা নিয়ম, প্রত্যেকে সংসারী হতে হবে একটা নিয়ম, নিয়ম পালন। স্ত্রী পুরুষের সম্পর্কটা সেটা যেন নিতান্ত গৌণ। সংসার করতে হবে, সংসারের নিয়ম, পিতা মাতা সেবা করতে হবে, সংসার এটা হচ্ছে মুখ্য। এইভাবেই বিবাহ করতে। আমি ছোটবেলা শুনেছি, আলোচনা হচ্ছে যে আচ্ছা এতদিন বিবাহ হলো, সন্তান কেন হয়নি? না তো আমরা ছুটে যাই ভাই ঘুমাই, আমাদের এসব কোনো কিছু নেই, বহুদিন জানেই না। এ সমস্ত তখন এইরকমই ছিল, মানুষ এত সরল ছিল। স্বামী স্ত্রীর সম্বন্ধটা তারা জানত না।
তো লোকে শিখাতো গিয়ে বলে দিত দেখো স্বামী সম্পর্ক সংসার সন্তান হতে হবে বংশরক্ষা হবে, তোমরা এইসব কোনো চেষ্টা করছো না, বংশলোভ হয়ে যাবে। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন, পুত্রপিণ্ড দরকার, পুত্রের জন্য বিবাহ ভার্যা গ্রহণ করা, এইসব বুঝিয়ে তবে গিয়ে সন্তানাদি হতো এইসব। অতএব শ্রী নৃসিংহদাস ঠাকুর এই প্রকার তাদের বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর তিনি এই চৈতন্য মঙ্গল লিখেছেন, নৃসিংহদাস ঠাকুর লিখেছেন। তখন আর জয়ার একটা চৈতন্য মঙ্গল আছে, জয়ানন্দ চৈতন্য মঙ্গল। আগে ওগুলো মঙ্গল নাম দেওয়া হতো, গান গাওয়া হতো, এই জন্য মঙ্গল নাম দেওয়া। মঙ্গল গীত দেওয়া চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, মনসা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, এমনি চৈতন্য মঙ্গল। এইসব মঙ্গল মানে গান গাওয়া। আর লিখা আছে কোন তাল, কোন লয়, কোন রাগিনী, এসব লিখা থাকতো। এত বড় চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত এখন যেটা এক রাত্রে সব শেষ হতো, জানি না, চৈতন্য ভাগবতে দেখবে সব লিখা আছে, তাল লিখা আছে আর লয়। তো এখনকার মতো তখন তো 12টায় রাত্রি হতো না, 8টাতে রাত্রি হয়ে যেত, 8টা থেকে সকাল 6টা, ওরা সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই বলে যেত, একজন দুয়ার, কয়েকজন মিলে দুয়ার ধরতো, সে দুয়ার প্রথমে একটা গান দিত দুয়ার, ওইটাই চলতো, ওইটাই চলতো। আরে এই পড়ে যাওয়ার মতো বলি যেত, পরপর পরপর বলে যাচ্ছে। মনসা মঙ্গল তখন শুনেছি তো, আবার মাঝে মাঝে ওই যে আবার ঘুরিয়ে গান হতো, আবার গোড়া থেকে ধরতো। কে বাঁশরি বাজাই গোপনে, গোপনে গো বৃন্দাবনে, কে বাঁশরি বাজাই গোপনে। চৈতন্যটা আছে ধোয়া তুলল, সেই তো পরানো নাথ পায়নি, যাহা লাগি তো বদন দহনে ঝুলি গেল। ওই দু হাঁটা দিকে ওরা সকলে গাইছে, সেই তো পরানো নাথ পায়নি, যা লাগি বদন দহনে ঝুলি গেল। আর ও দিয়ে গান দিয়ে যাচ্ছে, চরিত্রটা বলে যাচ্ছে, এরাই যায়, সেই তো পরানো নাথ পায়নি, যাহা লাগি বদন দহনে ঝুলি গেল। এরকম আমাদের এই ভারত গাইতে আসতো দেখি ছোটোবেলায়, সুন্দর প্রথমে একটা সুন্দর গান কইত, আর ওইটাই চলতে লাগলো, ও ভারত গাইতে আসলো, একটা কোনো একটা ব্যাপার নেই, যুদ্ধের ব্যাপার হোক, কোনো একটা ব্যাপার, সে অনেকটা গিয়ে তার বলে এইভাবে আগে ছিল। যাই হোক, বৃন্দাবন দাস ঠাকুর তিনি শ্রীমান মহাপ্রভুর বাল্যলীলা অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। চৈতন্য ভাগবত যদি শুনে জবন, সেও হয় অতি ভক্তত্ব। মন দিয়ে শ্রদ্ধাপূর্বক চৈতন্য মঙ্গল যদি কোনো মুসলমান শুনে, সেও উত্তম ভক্ত হয়ে যাবে। অতএব সেজন্য চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাকি সর্বমঙ্গল। কৃষ্ণ লীলা ভাগবতের কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাকি সর্বমঙ্গল। এ কথা কবিরাজ গোস্বামী বলেছেন। তিনি তখনও চৈতন্য মঙ্গল নামছেন। পরবর্তীকালে তা বৈষ্ণব দেখে দুটো এক হয়ে যাচ্ছে, এই জন্য এটা চৈতন্য ভাগবত নাম দিয়ে। কিন্তু চৈতন্য মঙ্গল যে নৃসিংহদাস ঠাকুর লিখলেন, এটা কিন্তু গানও হয় না, পাঠও হয় না। এটা আমার কাছেও আছে, হ্যাঁ আমার কাছেও আছে। হ্যাঁ প্রকাশ করে খুব ভালো লিখেছে, লিখিতে সুন্দর।
বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে এখানে মহাপ্রভুর সঙ্গে কোনো স্ত্রীলোকের সম্পর্ক উনি কিছু তো সহ্য করতে পারতেন না। এই জন্য যখন চলে যাচ্ছেন মহাপ্রভু, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সম্পর্কে কোনো কথা চৈতন্য ভাগবতের যে কি প্রকার উপদেশ দিয়েছিল ওখানে, মহাপ্রভু সারা রাত ধরে উপদেশ দিয়েছে। সংসার এবং জন্য আমরা এসেছি ইত্যাদি উপদেশ দেওয়াতে শেষকালে বিষ্ণুপ্রিয়া দেবী চরণ ধরে বলল যে আপনার যা ইচ্ছা থাকে। আপনি ঠিকই বলেছেন, বলে এগুলো সংসার, স্বামী স্ত্রী সংসার করা এটা কি, এটা কি দেখছো, কি প্রয়োজন এগুলো? প্রয়োজন কৃষ্ণ উপাসনা। সে যদি না হয় এগুলো কোনো দরকার নেই, এগুলো কুকুর জন্য হবে। মহাপ্রভু কি সুন্দর উপদেশ দিয়েছিল। তারা শেষের বেলায় এসে মুকুন্দের কাছে শুয়েছিলেন মহাপ্রভু নিত্যানন্দ ঘোষের শেষ প্রহর। সারা রাত ধরে উপদেশ দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী একটু তন্দ্রা ধরে গেলে চলে এসে এদের কাছে শুয়েছেন। আবার ভোর হওয়ার আগে উঠে জানেন চলে যাবে, সচিমা বাইরে বসেছিলেন। এ পায়ে পড়ে প্রণাম করে মাকে প্রদক্ষিণ করলেন, চার করে মায়ের আদেশ দেন, মা আদেশ দেন, আসি এসো। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলার দাস দাস বৃন্দাবন। তাহলে মা যেমন অনুমতি দিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দিয়েছিলেন, কে? বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন তো আমার কোনো কথা নাই, আপনার যা ইচ্ছা আমার সেই ইচ্ছা, আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আপনার যা ইচ্ছা নয় আমার তা ইচ্ছা। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কৃপা করুন আমাদের, যেন আমরা চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দে আনুগত্যে রাধা গোবিন্দের পারপূর্ণ আরাধনার যেন উৎসাহ উদ্দীপনা প্রাপ্ত হয়। গুরুপাদ ব্রহ্মের কৃপাতে, গৌর নিত্যানন্দের কৃপায় আমরা রাধা গোবিন্দের পারপূর্ণ তুমি কিনেছ আগে আগের ভাষাতে সেটা লিখেছে, গ্রাম্য ভাষা। হে প্রভু, বিদুর বলছেন মৈত্রীষীকে, না বলছেন যে রসাতলগতা আপনি যেটা হয়েছে ঋষিগণ বলছেন, ব্রহ্মা বলছেন মহাদেব স্তুতি, হে প্রভু আপনি যে রসাতলগতা পৃথিবী উদ্ধার করলেন এ বিষয়ে আমি ভিন্ন কারই আপনি ছাড়া অধ্যবসায় কার হতে পারে? একটা বিস্ময়ের নয়, আপনি সর্ব বিস্ময়ের আধারস্বরূপ। আপনি যে মায়াকে দৃষ্টিপাত করে এই যে অচিন্ত বিশ্ব সৃষ্টি করলেন, অতি আশ্চর্যজনক এই বিশ্বকে সৃষ্টি আপনি করেছেন। আপনি এক বিস্ময়ের বিস্ময়। এবং হে পরমেশ্বর, আপনি যে
নিজ বেদময় শৌকর বহু কম্পন করেছেন, তাহাতে আপনার কেশরের অগ্রভাগ দ্বারা উচ্ছরিত পবিত্র জল দ্বারা যে ব্যক্তি আপনার লীলার অবধি জানতে বাসনা করে সে অতিশয় মুগ্ধ। হে ভগবান, আপনার মায়ার গুণ সংযোগ মোহিত এই জগৎ, এই সমগ্র জগতের মঙ্গল বিধান করুন। শ্রীমদ্বাচ ইত্যুপস্থিয়মানুপসৌ মুনিভীর ব্রহ্মবাদিভীর শরীরে শরীরে সখুরাক্রান্ত উপধাক্কা বিভাবনী। মৈত্রেয়ী বললেন, ব্রহ্মবাদী মুনিগণ এই প্রকার স্তব করতে থাকলে জগৎপতি শ্রী বিষ্ণু ক্ষুরাক্রান্ত সেই যে শরীরের উপরে পৃথিবীকে স্থাপন করে। সাইত্থং ভগবান উর্বী বিশ্বক্ষেন প্রজাপতি রসায়নিলীয় লীলয়োন্নিকাম অপসু নশ্বরৌহরি। প্রজাগণের রক্ষক ভগবান ইচ্ছং ভগবান উর্বী, ভগবান বিশ্বক্ষেন প্রজাপতি হরি। এই প্রকার রসাতল হইতে অবলীলাক্রমে নির্মিত উদ্ধৃত করলেন উর্বী। মানে সবচেয়ে ভারী উর্বী। পৃথিবী অপসু শরীরে সংস্কার, শরীরের উপর রেখে অন্তরিত। স এবং এতাং হরিমেধস হরে কথান সুভদ্রাং কথনীয় মায়ী ন সিন্নিত ভক্ত্যা শ্রবয়েত বসতি জনার্দন শ্যাসু ইতি প্রসিদ্ধতে। ভক্তজনের এবং প্রকারে হরিবেদেশ হরি সংসার যদ্যা মেধা যদ বিষয় মেধা হরিমেধা হরিমেধস জয় এবং এধান হরিমেধস সম্বোধন করে। হরি হচ্ছে মেঘ কেন্দ্র যা সংসারে, এই হরিমেধস বলছে দিদি। হরে কথা সুভদ্রা সেই কথনীয়, সেই মায়া চরিত্রানি মাইনী মায়াবন্তী চরিত্রানি রস্বত হরে তাম সুভদ্রাং মঙ্গলকারী সতী অমনীয়। এটা হরির অমনীয় কথা, সুখময় সুভদ্রা মঙ্গলকারিণী সতী কমনীয়া কথা জন ভক্তি আসীন অতি ভক্তির সহিত এই কথা শ্রবণ করে। শুনবা তা শ্রবণ করবে, শ্রবণ করায় জনার্দন ভগবান অশ্ব জনস্ব, সেই যে জনার্দন ভগবান সেই জনের প্রতি তার হৃদয়ে সমনস আশু শীঘ্র প্রসিদ্ধি শীঘ্রই তার হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি সন্তোষ প্রাপ্ত হয়।
তস্মিন প্রসন্নে সকলাশিসাং প্রভু ইন্দুর্লবন্তাভিরনন্দবান্নভি আনন্দনিষ্ঠা ভজতাং মহাশয় স্বয়ং বিভক্ত সগতিং পরোত্তমা পরাম। যে সকল আশিসাং সর্বপুষার্থদাতার পুষার্থরা প্রভু যিনি স্বামী, সকল সর্ববস্তুর সব কিছু সর্বস্বার্থপ্রদ ভগবান প্রসন্ন। শ্রী ভগবতী হরু প্রসন্নে হরি প্রসন্নে পৃথিবীতে সতী কি দুর্লভ। ভগবানকে যদি প্রসন্ন করা যায়, ভগবান প্রসন্ন হন, হ্যাঁ, তাহলে কি দুর্লভ থাকতে পারে? সর্বকল্যাণ তুচ্ছ নিষ্প্রয়োজন হয়ে যায়। অন্যান্য যত কিছু জগতে আছে সবই নিষ্প্রয়োজন হয়ে যায়। লবাত্মনি প্রাণী অতি তুচ্ছানি, জগতের যা কিছু অতি তুচ্ছ, আলম না প্রয়োজন। ভগবান ভক্তজন ব্যতিরেকে না ফলান্ত দৃষ্টি বিনা ভজতাং সেব মাননাং ভক্তানাং গুহাসে একান্ত ভক্তি সহিত ভগবানের ভজনা করে তিনি সর্বজ্ঞানী পরম পুরুষ ভগবান ভক্তির অন্তরে শুভভাব জেনে তার হৃদয়ে কিছু এখানের ভাব আছে, কেবল ভগবানের প্রসন্নতা সেবার ভাব আছে। আর তার হৃদয়ের মধ্যে বসে তিনি সব জানেন। তারপর সে জানি পুরুষ ভগবান অন্তরে শুদ্ধ ভাব বিদিত হয় পরম্পরার বিষয়ে স্বয়ং বিধান করতে। এখানে সে কিছু চায় না। যখন হৃদয় থেকে জানতে পারেন তার হৃদয়ে ইহকালে পরকালে স্বর্গাদি সিদ্ধি আদি কিছুই তার প্রয়োজন বোধ নেই। প্রয়োজন কী করে ভগবানের পাদ পদ্মে পৌঁছাতে পারবে, তার পাদ পদ্মে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যায়। ও নাম লোকে পুরুষার্থ সারণী পুরা কথা নাম ভগবত কথা সুধাম আপিয়া কর্ণাঞ্জলি ভীর ভবা কহা মোহ বিরাজ্যে তো বিনা নদে তরম। বলছেন যে লোক জগতী নরেতরণ পশু বিনা, এই পৃথিবীতে পশু ছাড়া নরেতরণ বিনা কোন এমন পুরুষার্থ তত্ত্ববিদ সমস্ত পুরুষের সমস্ত জীবাত্মা প্রাপ্তি প্রয়োজন বিষয়ে তত্ত্ববিদ কোন এমন কে আছে এমন? ভগবত প্রেম যে পুরুষার্থ সার যে প্রাপ্তি পুরা কথা না। পুরুষার্থ ব্যক্তা কোন ব্যক্তি? পূর্ব বৃত্তান্তের মধ্যে পূর্ব যত রকম বিদ্যার সংসার ভয় বিনাশক, সংসার বিনাশক ভগবত কথামৃত কর্মরূপ অঞ্জলির দ্বারা পান করে না, বিরত হয়। ভগবত কথা সুদান কর্ণরু অঞ্জলি কর্ণদেব অঞ্জলি দাসা আত্মীয় কথঞ্চিত শ্রুত্বা বিরাজ্যেত। শ্রবণ করে হয়ে গেছে, আর শুনতে হবে না, এরকম কে আছে? যতই শুনবে ততই আরো শুনতে ইচ্ছা করে। কৌশাল বিনোপল্লিকান হরে কথা কারণ সুখরার মন পুনঃ সপক্ষাত্মুদ্যতাঞ্জলি না চাতি তৃপ্ত বিদুরোধি নম্রত সম্যকৌশাল
কৌশাল বিনোপবর্ণিতম। সুখদেব সাহেব বলছেন কৌশাল বিনয় মৈত্রী ঋষি, কুশাল মুনি গুরুদেব, এই জন্য কৌশাল বিনা উপবর্ণিত। যে বিদুন ধৃতব্রত বিদুন মৈত্রমুনির কথিত বরাহারী ভগবানের কথা স্মরণ করে বিশেষ তৃপ্ত না হয়ে পুনঃপ্রপচ্ছতম উদ্যতাঞ্জলি, জোর হাত করে পুনরায় বিশেষ তৃপ্ত না হয়ে কৃতাঞ্জলি পুটে পুনরায় মৈত্রীকে আবার জিজ্ঞাসা করছে। কি বিদুরও আছে, তেনৈব তু মুনিশ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তি না আদি দৈত্য হিরণ্যাক্ষ হত্যযুক্তনুশিষ্ট। বিদুর বললেন, হে মুনিশ্রেষ্ঠ, হরিণা যজ্ঞমূর্তি যে হরি বলেন, এ কথা কি করে এখানে তো হয়নি, কথা আলোচনা আগে চলে এসছো। আগে হয়ে গেছে তো না? তস্যাচ্ছ্রদ্ধরত খৌনি সদষ্টাগ্রে লীলয়া দৈত্যরাজস্য চরা ব্রহ্মণ কস্মাধেত রঘুনিধ। হে ব্রাহ্মণ, নিজ দশনাগ্রে অবলীলাক্রমে পৃথিবীকে ধরে তুলে নিয়ে এলেন। অতএব সেই সময় বরাহদেবের কি জন্যে দৈত্যরাজ হিরণ্যাক্ষের সহিত যুদ্ধ হয়েছিল। শ্রদ্ধা ধানায় ভক্তায় গৃহী শত জন্ম বিস্তর বিশ্বে ন তৃপ্তি মনঃপরম কৌতূহল। ও এবার দিকে থাকেন বুঝতে বলছেন, হে মনে এ ঋষি, মনে না তৃপ্তি কৌতূহল, আমার যে কৌতূহল তৃপ্তি হচ্ছে না। কেন? তো তোর জন্ম বৃত্তান্ত, দৈত্যের যে জন্ম বৃত্তান্ত সবার খুব ইচ্ছা আছে। শ্রদ্ধা দানায় শ্রদ্ধা শীলায় ভক্তায় বুঝি কথা বিষ্ণুর সেই কথা ভগবানের যে সেবা প্রয়াসী আমার নিকট দৈত্যরাজের জন্মবৃত্তান্ত বিস্তারিত করে শ্রীমৈত্র আছে। সাধু বীর ত্বয়া পৃষ্ঠ অবতার কথা ভরে যত্তম পৃচ্ছ শ্রীমত্যান মৃত্যুবাসর বিষাতনি সাধু বীর ত্বয়া পৃষ্ঠ। হে বীর, মান এই যে প্রশ্ন পৃষ্ঠম অত্যন্ত সাধু পরম উত্তম প্রশ্ন। হ্যাঁ, অবতার কথা হরে, হরির যে অবতার কথা সবার ইচ্ছুক তুমি হয়েছ, এইটা অতি সাধু চেষ্টা বা সাধু ইচ্ছা। যত্তম পৃচ্ছসি মর্যাদা, তুমি যা প্রশ্ন করছো এই ভগবানের মহিমা কথা বা চরিত্র কথা শ্রবণ করলে কি হয়? মৃত্যু পাশ বিষাদনি, মৃত্যু পাশকে শাসন করো। মৃত্যু পাশ সেখান থেকে তাকে ছিন্ন করলে মৃত্যু পাশ বিষাদনি, মৃত্যু পাশ থেকে নিস্তারকারিণী। যে জিজ্ঞাসা করেছ মর্তগণে মৃত্যু হয় নাসিনী, ভগবান অবতার কথা জয়োদ্যান পাদহ পুত্র মুনিনাম গীতয়াল ভোক মৃত্যু কীর্তৈব মুধ্যান বিদ্যাঙ্গি মারুলোহ হরিপদ। কি বললেন? মুনিয়ান বলছেন যে এই যে কীর্তন হরিকথা
নারদের মুখে হরিকথা শ্রবণ করে উত্তানবাদ নন্দন, উত্তানবাদ পুত্রকে ধ্রুব মুনিরা গীতার ভগ মুনির দ্বারা কর্মণি নারদ শ্রীমুখে ভগবান মহিমা কীর্তন শ্রবণ করে অর্ভক মানে ধ্রুব মৃত্যু কীর্তন মূর্ধাগ্নি মৃত্যু এসে উপস্থিত হলো, আসতেই তার মাথায় পা দিলে মৃত্যুর মস্তকে পদপ্রসারণ করে মূর্ধাগ্নি মারুর হরে পদম হরির পাদ পদ্মেতে তিনি চলে গেলেন। মৃত্যুর মাথায় পদ্মসারণ করে মাথায় পা দিয়ে রথে উঠে গেলেন। দেখা রথ এসেছে, রথে উঠতে যাবে, মৃত্যু এসে উপস্থিত। না মরে বৈকুণ্ঠে যাওয়া যাবে না, আমি মৃত্যু তোমাকে নেব, তারপর তুমি যাবে, তুমি বৈকুণ্ঠে যাবে। এই জন্য মৃত্যু এসে গেছে। তো ধ্রুব কী করলে মৃত্যু মাথায় পা দিলেন, দিয়ে দেখে রথে উঠে গেল, শরীর চিন্ময় হয়ে গেছে। মৃত্যুর মাথায় পা দিয়ে যখন রথে পা দিলে সচিন্ময় মুক্তি হয়ে গেল। তপস্যা করে তার সে শরীরই নেই, 6 মাসে শরীর চলে গেছে। ওই যে মুসলমান ছেলেটা, হ্যাঁ, তাকে আর মরতে হয়েছিল, মরতে হয়। এই শরীরটাই চিন্ময় হয়ে চলে গেল। এটা মুসলমান ঘরের ছেলে, সে একেবারে পাগলের মতো হয়ে গেছিল। সে তাকে তার বাবা মুসলমান কাফিরি হয়ে কাফির হয়ে গেছে, খুব করে পিটিয়েছে, পিটিয়ে টটকা করে উঠতে পারছে না, এই অবস্থা পড়েছিল ঘরে। তারপরে তারা সবাই বাবাটা তারা সবাই কোথায় হয়ে যেতে উঠে আস্তে আস্তে পালিয়েছে। মথুরায় জন্ম হয়েছে, সেখান থেকে বৃন্দাবন চলে আসে। বৃন্দাবনের 3টে গাছ পরপর রয়েছে, মাঝখানে এই দু জায়গায় মাঝখানে বেশি যমুনার দিকে তাকিয়ে বসে 7 দিন উঠিয়ে নিয়ে 10 দিন, হ্যাঁ 10 দিন 10 দিন ও বলছে 10 দিন হারিয়ে গেছে, লাভটা হয়ে গেছে। 10 দিন এখানে বসে আছে ওই তাকিয়ে যমুনার দিকে, কোনো দিকে তাকান, যমুনার দিকে তাকিয়ে রাখবে বসে। 10 দিন খায়ও নি, উঠে নি, কিচ্ছু হয়। প্রাণ চলে যাবে তখন ওই গায়ে পড়ে গেলে রাধারানী সখীকে পাঠিয়ে দিল। সখী এসে খাবার নিয়ে মুখে বলছে, খাও বাবা খাও, তুমি খাও, না হয় তোমার শরীর থাকে। কিছু খাওয়ার চেষ্টা করেছিল, খেয়েছিল বোধহয়, সামান্য খায়নি। তারপরে বলে আপনি বলে তুমি কে, কোথা থেকে এসো, কেন আমাকে খেতে এসো? তখন বলছে আমি রাধারানী আমাকে পাঠিয়েছি, আমি চম্পা সখী, চম্পকলতা, চম্পা সখী হয়ে গেছিল। তারপরে যে লোকটা লিখেছে সে দেখতে পেল, বসে আছে ওখানে, ওর বাবার কাছে মথুরা গেছিল। মথুরার বাবা দেখা হতো, বাবা বলেছিল ওকে যদি কোথাও আপনি তো ঘুরছেন বৃন্দাবনে, এরকম একটা অদ্ভুত বালককে দেখতে পান, আমাকে একটু সংবাদ দেবেন। তারপরে সব কথা সে বলেছিল, খুব করে মেরেছিল, হ্যাঁ সব কথা। ওখানে দেখে ও চিন্তা করি একটু সেই ছেলেটাই মনে হচ্ছে। এই জন্য চুপচাপ ও বসে আছে, দেখছে। হঠাৎ দেখলো একটা নীল শাড়ি পরা একটি স্ত্রীলোক কিছু খাবার নিয়ে এসে সেখানে উপস্থিত হলো। এসে বলছে, খাও বাবা, একটু খাও, তোমার শরীর থাকবে না, 10 দিন তুমি খাও নি। কি একটু খাওয়ালো, দুধ দিলে নাকি খাইয়ে দিল। ও তো আর কিছু বলছে না। তারপরে ও চলে গেলাম না, ও কে বললো সন্ধ্যায় আসবো, তুমি यहाँ है, ठहरेगा तो दर्जे नहीं था, कोई दर्जे नहीं है रहने के लिए, हम सामने आएगा, चले जाएगा।
বলেছিল। তারপরে ও বললো যে ওর সঙ্গে কথা বললো, ছেলেটার সঙ্গে। ছেলেটা বলছে, দোস্ত हमने ऐसा पिटा पिटा, আমাকে এইরকম পিটিয়েছে, ইমান নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বাদশাহের বংশে জন্ম হয়েছে, এখন বাদশাহ বিমানে আছে, তাদের ঘরের ছেলে হিন্দুয়ানি করছে, কাফির হয়ে গেছে, তাহলে বাবার সম্মান নষ্ট হয়ে গেছে। খাঁটি মুসলমান হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তবে তার সম্মান। ইমান কাকে বলে এরা জানেই না, ইমানের কোনো গন্ধ এরা জানে না। কিন্তু ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে এমন মারা মেরেছে, এ কথা বলল। তারপরে বললো যে अच्छा दोस्त राधा कुंड जानते हैं? हाँ जानी, तो हमको ले जाएंगे? हाँ नहीं, जब चलो। नहीं तुम नहीं ये देख सकेगा, हमको चंपा सखी नहीं जाएंगे, तुम नहीं ले सकते। बीते बच्चे चंपा सखी আসবে বলে এলো, বসে থাকলাম, কথাবার্তা হয়েছে। হঠাৎ দেখলো সেই চম্পা শিখিয়ে সন্ধ্যায় আসছে, চম্পা শিখিয়ে সে যে নীল শাড়ি পরেছে, কিছু নেই, কাচের মতো সমস্ত কাপড়, কাচের নেয় কাপড় পরা, সাদা, আর সে ভাবই নেই, সম্পূর্ণ আলাদা রূপ। দেখলাম এসে আস্তে আস্তে সামনে ছেলেরা, ছেলেটা উঠে দাঁড়াল, দাঁড়াতে চলতে শুরু করো চম্পা সঙ্গে। তো ও তার পিছনে বসে একটু গিয়ে সে অদৃশ্য হলো, ও অদৃশ্য। তো মুসলমানের শরীর, সেই শরীরটা চিন্ময় হয়ে গেল, শরীর অদৃশ্য, রাধাকুণ্ড নিয়ে চলে গেল। অতএব সেই বলছেন মৃত্যু নষ্টকে পদার্পণ করে বিষ্ণুকে গমন করেছিল। অয়ং সূত্রমে বর্ণিত পুরা ব্রহ্মণ দেবদেবেন দেবানাম অনুপৃচ্ছতা। অতএব তাদের ভগবান হিরণ্যাক্ষের মধ্যে যে লড়াই হয়েছিল, সেই বৃত্তান্ত বর্ণনা করবার জন্য পূর্বে দেবতাগণ দেবদেব ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিল। ব্রহ্মণা দেবদেবেন দেবানাম অনুপৃচ্ছতা। ব্রহ্মা পূর্বে দেবতাগণ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন, এই ইতিহাস বর্ণনা করেছিলেন, আমি শ্রবণ করেছি। গীতির দাক্ষায়ণী ক্ষত্র মারীচন কশ্যপতি অপত্যকামা চ কমে সন্ধ্যায়াং হিচ্ছয়াদিতা তিষ্টাগ্নি জিহাং পয়সা পুরুষাং যজুষাং পতি নিম্লোচত্যক্ষ আসীন অগ্নাগারে সমাহিত। এই দিতি হচ্ছে দক্ষ কন্যা, দিতি কশ্যপের স্ত্রী, তার সন্তান কামনা হয়েছে। সন্তান লাভের জন্যে কশ্যপের নিকটে কামপীড়িতা হয়ে সন্ধ্যাকালে নিজপতি মারিচ, মরিচির পুত্র, তার তনয় কশ্যপকে পুত্র কামনা তার নিকটে গিয়ে করেছে, আমার পুত্র দিতে হবে। কখন সেটা দিনমণি সূর্য অস্তাচলে তখন যাচ্ছে, সন্ধ্যায়াম হৃদয়াত,
দীক্ষয়া ইষ্টাগ্নি জিহ্বা পয়াসা পুরুষ দিবসাগ্নি। কিন্তু সেই সময় নষ্টা চলে যাচ্ছেন, সে কশ্যপ যজ্ঞাহুতির দ্বারা অগ্নিহোত্র শালায় যজ্ঞপতি অগ্নিগৃহ শ্রী বিষ্ণুকে পূজা করার জন্য সমাধিস্থ ছিলেন। আহুতি দিয়ে সমাধিস্থ আছে, বিষ্ণু চিন্তায় বিষ্ণু উদ্দেশ্যে আহুতি দিয়ে সমাধিস্থ ছিলেন। ইদিরুবাচ এষাবাং তৎকৃতে বিদ্বান কামাত্মসনাসনঃ দুনতি দীনাং বিক্রম্য ব্রহ্মামিব মথঙ্গজ। ইতি বললেন, হে বিদ্বান, হস্তি যেন বিক্রম প্রকাশ করে কদলী বৃক্ষকে ক্ষেত করলেন, পীড়িত করে ক্ষেত করে দেন। আমার কন্দর্পণ হস্তির দ্বারা সরাসরি গ্রহণপূর্বক আমাকে সেই রকম ক্লেশ দিচ্ছে। তদ ভবান দহ্যমানায় সপত্নী নাম সমৃদ্ধি প্রজাপতি নাম ভদ্রাংশে মই যুমুষ অনুগ্রহ। বলছেন, হে ভগবান, আমি আমার যে ভগ্নীরা তারা সব প্রজাপতি হয়েছে। আমার ভগ্নী অদিতি দ্বাদশ পুত্রবতী হয়েছে, 12টি পুত্র। তার সপত্নী নাম সমৃদ্ধি, আরো অন্যান্য যত সমস্ত সপত্নী আবার ভগ্নী বটে। তাদের এই প্রজা সমৃদ্ধি, পুত্র সম্পদ সমৃদ্ধি দেখে প্রজাপতি নাম ভদ্রমকে মই জুমছে অনুগ্রহ। আমারও খুব ইচ্ছা হয়েছে আমার সন্তান হোক, আমার কৃপাপূর্বক সন্তান দান করুন। ভর্তের জাত রুমানানাং লোকানাম অভিষতে যশ প্রতির্ভবদ্বিধ যাসা প্রজানুযায়ত। আপনার ন্যায় গুণবান পতি যাদের পতি, গুণবান পতি যাদের গর্ভে গুণবান পুত্র জাত না হয়, সে সকল পত্নী পতি নিকট বহুমাননা কি লাভ করে, কি সম্মান লাভ করে? সেই নারীগণের যশ ভুবনে ব্যক্ত থাকে। যে স্ত্রী পতি নিকট থেকে সন্তান সম্পদ প্রাপ্ত হয়, সেই নারীর যশ ভুবনে ব্যক্ত হয়ে থাকে। তাই যে আমাকে সন্তান দিতে হবে। পুরা পিতা নো ভগবান দক্ষ 3 বৎসল কংবিনীত বয়ং বরং বৎসা ইত্যাপ্রাচ্ছন্ন পৃথক। আমাদের পিতা দক্ষ প্রজাপতি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে পতিরূপে বরণ করবে? আমাকে জিজ্ঞাসা করেছিল পৃথক পৃথক ভাবে, কাকে পতিরূপে বরণ করতে চাও? আমাকে জিজ্ঞাসা করে স্ববিদিত্যা আত্মজানান নো ভাবম সন্তান ভাবন ক্রম দশা তদাত দাসা যাস্তে শীলম অনুব্রত। সন্তান বৎসর পিতা কন্যাগণে অভিলাষ জানতে পেরে আমাদের 13 জন ভগ্নীকে আপনার হস্ত সমর্পণ করেছে। আমরা আপনার অনুব্রতা। আমরা যখন বললাম যে আমরা কশ্যপকেই প্রতিরূপে গ্রহণ করছি, আমাদের সকলকে আল্লাহ জিজ্ঞাসা, সকলে বলেছে কশ্যপকে প্রতিরূপে দেয়। 13 জনকে না হস্ত দিয়েছে। অথমে কুরু কল্যাণম কামম কমলোচন আত্মোপসর্পণম ভূয় নমো ঘম হি মহিষ। অতএব হে কমলোচন, হে মঙ্গলস্বরূপ কল্যাণম, হে কমলোচন, আমি আপনার নিকটে আমার অভিলাষ পূর্ণ করে আত্মসমর্পণ করছি। আপনি আমার অভিলাষ পূর্ণ করুন।
হে মহাত্মা, মহাতের নিকট দুঃখিত জানেন, নিবেদন বিফল হয় না। ইতি তাং বিরমাদি চ কৃপণাং বহুভাষিণী প্রত্যাহারুনয়ন বাচা প্রবিদ্ধাননু কস্মরা। হে বিদ্যুৎ মরিচি তথা কশ্যপ এই প্রকার বহুভাষিণী বিনা অতিশয় কামমুগ্ধাদিটিকে বাক্যের দ্বারা সান্ত্বনা করে বললেন, এসেতে অহং বিদেশ আমি বিধাস্যা প্রিয়ং ভীরু যদিচ্ছসি তস্য কামং ন কুঞ্জা সিদ্ধিষ্টৈবর্গী কজত। অতএব ভয়শীলে হে ভীরু, তুমি যা ইচ্ছসি ত্বাং বাঞ্ছসি এসতাং প্রার্থিতম, তুমি যা ইচ্ছা করছো, যা প্রার্থনা করছো, অহংকে তব প্রিয়ং বিধাস্যামি, আমি তোমার সেই প্রিয় কার্য সাধন আমি করবো। তস্যা ভাজ্যা সকাশং তৈবর্গিক, যে ভাজ্যার দ্বারা তৈবর্গিক ধর্মার্থ কাম লাভ হয়ে থাকে, কাম ত্রিবর্গ ফল যে ভাজ্যের দ্বারা লাভ করে তস্যা ভাজ্যা কামং বাঞ্ছতি, সেই ভাজ্যার ইচ্ছা বা কামনা পূর্ণ কে না করে, কে না পূর্ণ করবে, সকলেই করবে। সর্বা সমানুপাদায় শাস্ত্রমেন করত্রবান ব্যসনার নবমেচ্ছে এটি জলে যায় না ইরিবার নব। অতএব নৌকা দ্বারা সমুদ্র পার হয়ে যায়, তাদের গৃহী স্ত্রীর সহিত নিজ আশ্রমচ্যুত ধর্মের দ্বারা সে ব্যক্তি সর্বাশ্রমীগণের অন্যাদি দান উপকার করে দুঃখ সাগর সংসার অতিক্রম করতে পারে। স্ত্রীর সঙ্গে ধর্ম অর্থ কাম পরিতৃপ্ত, তবে মুক্তি। অনায়াসে অন্যাদি দান, আশ্রমে কার্য, আশ্রমীরা গৃহস্থ আশ্রমে অন্নদান করে, অন্নদানের দ্বারা উপকার করে দুঃখ সাগর থেকে অতিক্রম করে চলে যায়। জমাহুর আত্মনহি অর্ধম শেষ কামের সময় বেশ্যা স্বধুরম মধ্যস্ব পুমান সরতি বীজ। অতএব হে বাণিনী, যজ্ঞাদি কর্মে স্ত্রী পুরুষের কোন দিঘা, তুমি যাহাকে শেষকাম ব্যক্তির অর্ধাঙ্গ বলে থাকে, যার প্রতি নিজ ইষ্ট দৃষ্টি কর্মের ভাব যাবতীয় বিনষ্ট আছে, সেই পুরুষ নিশ্চিন্ত হয়ে বিচরণ করতে পারেন। স্বধূর মধ্যস্ব পুমান সরতি বীজ। ধূর, ধূর মানে গটরা ধরে রাখে, যেটা গাড়ির ধূর যেমন চাকাকে ধরে রাখে, উপরে ভাতটা ধরে রাখে। তো তুমি সংসারে ধূর হচ্ছে স্ত্রী, সে সংসারটাকে চালায় এবং ধরে রাখে, এই জন্য তাকে ভাগ্যাও বলা যায়, ধারণ। অতএব তোমার কামনা, তোমাকে তোমার ইচ্ছা অবশ্য পূর্ণ করতে হবে, আমি তোমার ইচ্ছা অবশ্য পূর্ণ করব। হরে কৃষ্ণ। বঞ্ছা করতে কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো 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 কবে হবে বলো সেদিন আমার, কবে হবে সেদিন অপরাধ ভূতি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়
কবি নব
Hare
নম নম তুলসী মহারানী বৃন্দে
जय
श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज निताय गौर प्रेमानंद বৈশাখ মাস ঘর ধরতো না সুতরাং আজকে শূন্য তা বৈশাখ মাসে তো সুতা ধরতে আমরা যেতে পারছি না, মন খারাপ, ঘরে মন টিকছে না, পাগল হয়ে যাচ্ছি। কে বলছে? যারা যারা আসে আজ বৈশাখ মাস কত লোক আসতো? আবার কত মাসে 3 মাসে 600 টাকা ভরে নিই, 200 টাকা করে মাসে। এবার 15 প্রতিদিন কত প্রণামী হতো, সব শেষ হয়ে গেল। মাসে 200 টাকা করে লাগবে, 3 মাসের ভরে নিলাম 600 টাকা। এরা সব দেখছে, তারা দেখছে দেখছেন দেখছেন ওগুলো। গতি হইবে কখনো ভাবিনি, হরিভক্তের কাছেও যাইনি, হরি বিমুখের কুলক্ষণ যত আমাতে সরে আছে, হে প্রেমের ঠাকুর গোরা। কি আর বলিব যে কাজের তরি মেছিলে না জগতে আমরি, দিন করে কহি শেষে কথা, সারা ঠাকুর গো। হ্যাঁ, আমি ওই যে পাটটা লাইভে তুলছি আমার গো। ও হয়েছে, ওই পাটটা 1 ঘন্টা করে দিচ্ছি, এখন লোক আসতে পারছে না তো।